এখন আমার পয়গম্বর মুসা নবীকে পাঠিয়েছি, চবরা করবি না, যা বলবে তাই শুনবি। বলছে বাবার আল্লাহকে ওই বেঈমান মুসা নবীর অপমান করলো, জাদু ছাড়লো, সাপ ছাড়লো, মুসা নবী লাঠি ছাড়লো, আল্লাহর কুদরত বজা বড়দায় ওর সমস্ত জাদুর সাপ আল্লাহর পয়গম্বর মুসা নবীর লাঠিতে গিলেলা। বললের কাছে পারা যাবে না, বহুত দিন পরে এসেছে, বহুত দিন পরে আমার কাছে ঘুরে এসেছে। এক কাজ করো, ঘুরে গিয়েছিল 40 আর 10 50 10-11 বছর পরে ফিরে গিয়েছিল। কতদিন পরে? 10 থেকে 11-র মধ্যে ফিরে গিয়েছিল। মার্ডার করে চলে এসেছিল। মার্ডার করে কে চলে এসেছিল? মুসা নবী। মুসা নবীর মার্ডার করার একটা কারণ হয়েছে। আপনারা হয়তো বলবেন নবী মার্ডার করে। নবী মার্ডার করেনি। গন্ডগোল হয়েছে ওই ফেরাউনের জামানায়। মুসা নবী ও তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে বড় হয়েছে, ফেরাউনের খেয়ে। তো বড় হওয়ার পরে যখন 40 বছরের মতো বয়স হয়, তো একদিন রাস্তায় ঘুরছিল। বেটাটা কার? সব মানুষ জানে বেটা কার? ফেরাউনের। বেটা কার? ফেরাউনের। কিন্তু না, আল্লাহ যার বাঁচায় তারে কেউ মারতে পারে না। তা ফেরাউনের বেটা বিরাট ঘোড়া ঘরে রাজ্যে ঘুরছে, মিশরে ঘুরছে। হঠাৎ করে বয়স তখন 40 বছর। কত বছর? কঠিন কথা বলবো, শিখে নেবেন। আর মুসা নবী নবুয়ত পেয়েছে 50 বছরে। নবুয়ত পেয়েছে কত বছরে? বলেন 50 বছরে। মুসা নবী নবুয়ত পেয়েছে কত বছরে? 50। আমাদের নবী নবুয়ত পেয়েছে কত বছরে? 40। কত বছরে? 40। মুসা নবী কত? 50। তাহলে এখন এই গন্ডগোল বাঁধতে কত বছর? 40। একটু পরে বাঁধবে গন্ডগোল। এখন এক চোর, সে রাস্তায় ঘুরছে দুর্ভিক্ষ সময়, আর কাঠুরিয়া কাঠ কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে। চোর কাঠুরিয়া ধরেছে, এই কাঠ নামা। বলছে ভাই আমি গরিব মানুষ, কাঠগুলো বিক্রি করে বাচ্চা কাচ্চার জন্য আটা কিনে নিয়ে আসবো ভাই। বলছে তুই ফাউ কাঠ নিয়ে আসছিস, তুই তো কিনে আনিনি। আমি ফাউ করে নিচ্ছি, চবরা করবি না। ও ফাউ আনছে, আরে ফাউ করে নিচ্ছে। জোরের কথা কিন্তু ঠিক না। ও ফাউ আনুক, কত কষ্ট করে কেটে নিয়ে আসছে জঙ্গল, তুই কি ফাউ কেটে নিয়ে আনি? তুই আমার ধরছিস কেন? কার ডাকবো কি করব, কার ডাকবো কি করব। হঠাৎ করে দেখলেন মুসা দাঁড়িয়ে আছে। মুসা মানে এখন তো নবী না, পেলেন মুসা ভালো ছেলে, আদর্শ ভালো, দেখতে ভালো। আমাদের নবী 37 বছরে মোহাম্মদ, 38 বছরে মোহাম্মদ, 39 বছরে মোহাম্মদ ভালো ছেলে, 40 বছরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ বলেন। এর আগে আমাদের নবী মোহাম্মদ ভালো ছেলে, 39 বছর বয়স পর্যন্ত মোহাম্মদ ভালো ছেলে। মিথ্যা কথা বলে না, ন্যাংটু ট্যাংটু হয় না, যেখানে সেখানে কাঁচা মারে না, বিউজ্জিত ভাবে চলাফেরা করে না, কোথায় যেখানে সেখানে পায়খানা করে না, কোথায় পায়খানা করে বোঝাও যায় না। মোহাম্মদ ভালো ছেলে, মুসা নবী ভালো ছেলে। এখন শুধু মুসা, কাঠুরিয়া বলছে ও মুসা ভাই। মুসা নবী বলছে কি হয়েছে ভাই? বলছে আমার কাঠ কেটে নিচ্ছে ভাই। তো মুসা নবী আসলো, এসে বলছে বাবু কি হয়েছে বাবু? বলছে ভাই আমি এরকম জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছিলাম, আরে চোর বলছে আমার কাঠ দাও। মুসা নবী বলছে বাবু তুমি ছেড়ে দাও, গরিব মানুষ কাঠ কেটে নিয়ে আসছে বিক্রি করে আটা পাটা কিনবে, যাও ছেড়ে দাও। বলছে মুসা তুই ফেরাউনের বেটা, তুই ভালো ছেলে, তুই চলে যা। ও ফাউ আনছে, আমি ফাউ করে নেব। পৃথিবীর কোন নবী সবচেয়ে রাগ বেশি? এই জন্য তোতলা লোক যারা, এদের সঙ্গে সহজে ঝগড়া বাঁধা বাঁধা, ও যতক্ষণ না হাত পা কেটে যাবে ততক্ষণ সরবে না। তোতলা লোকের সঙ্গে যদি কোনদিন রাগারাগি হয়, দুটো তিনটে কথা বললি সরে আসবে, 10 মিনিট পরে সরে আসবে। ও সেকেন্ডের ভিতরে মারিব। তোতলা লোক কথা বুঝতে পারেনি। মুসা নবী কি লোক? বিরাট তোতলা। বলতে সরে যা, ও কাট করে আনতে
তুই কেটে লিয়া? বলছে না, তুমি ফেরাউনের ছেলে, তুমি যাও। বলছে কাঠ ছেড়ে দে। বলছে না। এই বলে না, সঙ্গে সঙ্গে ঘুষি মেরে। কে ঘুষি মেরেছে? মুসা নবী মেরেছিল। একটু মোটামুটি জওয়ান ছেলে তো, 40 বছরের ছেলে, মানে ফুল জওয়ান। মেরেছে ঝাট করে, ভয় দেখাবো বলে। মুসা নবী বলছে আমি মারিনি, মরে যাবে। আমি ভয় দেখাবো বলে মেরেছি, যাতে করে পালায়, কিন্তু শাট করে মরে যাবে আমি বুঝতে পারিনি। এই জন্য কিয়ামতের দিন মুসা নবী বলবে যে উম্মতরা যাবে যে ও নবী মুসা বাঁচাও। মুসা নবী বলবে না, আমার একটা গন্ডগোল আছে, কারণ সেই বিচারে আমার কি করে তার ঠিক না, আমি কারোর জন্য কিছু বলতে পারবো না। সেই গন্ডগোল, ওই গন্ডগোল, কথা বুঝতে পারেন? তো এইবারে আরেক জিনিস এর থেকে শিক্ষা লাগে, উপকার করলে ক্ষতি করে, উপকার করলে ক্ষতি করে। এই জন্য ধার দেনা উঠে গেছে। লোক আর কারোর টাকা ধার দেয় না, বাড়িতে যাচ্ছে টাকা ধার করছে, বলছে ভাই একটা কথা বলবো, তোর কাছে তো জীবনে আসেনি, যদি আমার এই বিপদে উদ্ধার করিস, মা খাকি দাঁড়িয়ে বলছি সামনে বুধবার তোর টাকা দিয়ে যাবো, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই না করিস, মন নরম লোক, বুধবার দিবি তো? বলছে হ্যাঁ। 50,000 টাকা দিল, বিপদ থেকে উদ্ধার করলো। ও বা বুধবার কেটে গেল, বৃহস্পতিবার কেটে গেল, শুক্রবার কেটে গেল, শনিবার দিন দুপুরবেলা ফোন করেছে, সে টাকা দিয়েছিল। হ্যালো, ও ভাই আমার সেই টাকাটা বুধবার দেবে বললে তো 2 দিন 3 দিন হয়ে গেল, তো আজ তো শনিবার। বলছে টাকার জন্য তো ঘুমায় না নাকি, টাকা না আমি খেয়ে নেবো নাকি, দিয়ে দাঁড়া। এ শুনে বুক শুয়ে যে বলে কি, হ্যাঁ, যাই হোক টাকা পায়, উঠোপাটা কথা বলতে পারছে না। আবার 2-3 দিন পরে মায়েরা, সামনের দিকে যদি জায়গা থাকে, আল্লাহ রাস্তায় অন্য মায়েদের বসার সুযোগ করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা দেবে, জান্নাতে বসার সুযোগ করে দেবে। দয়া করে আপনারা মায়ের জাত, আপনাদের কদমের তলায় আল্লাহর জান্নাত। আপনারা আগিয়ে আসেন, আমার সোনামা আগিয়ে আসেন। কথা শুনলে আল্লাহ খুশি হয়, আগিয়ে আসেন। আমি তো দেখতে পাচ্ছি না কোথায় কি হচ্ছে না হচ্ছে, তো আসছে কিনা আসছে আল্লাহ জানে, কি বলো, আসছে কিনা আসছে আল্লাহ জানে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে বুধবার তো, শনিবার তো দিল না, ফের শনি রবি সোম মঙ্গলবার ফোন করছে, হ্যালো ভাই টাকাটা কি হবে দাও। বলছে টাকা কি তো 14 বুঝ দেখিনি নাকি, এত ফোন করছি কেন? এ বড় কথা বলতে পারছে না, কারণ যদি টাকা না দেয় শুধু নল দিচ্ছে, আল্লাহ কার টাকা ধার দিচ্ছে, এ তো শেষ করে দেবে। এই করে করে বিচার হলো। বিচারে বলতে যায় গরিব মানুষ, তুই টাকা দিয়েছি, লোক চেনি না, অত বাজার লোক, তুই টাকা দিয়েছি, তুই এক কাজ কর 25,000 ক্ষমা কর। এ বলছিল না, লাম মারছে, লাস্টে 30,000 টাকা ফাইনাল হলো। এ নাক কান মোলা কেন, যতদিন 5 বার কারোর টাকা ধার দেয়, এরকম ঘটনা ঘটনা এ কাটুরি, এ তো মরে গেল। বাদশার দরবারে খবর গেছে, জীবনে ইতিহাস শোনেন। বাদশা বলেছে যে মেরেছে আমার কাছে উঁচে লেসো, আমি তার জবাই করব। আর এরা পরি হাতে তরবারি নিয়ে প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক লোকটা জিজ্ঞাসা করছে, কে মার্ডার করে জানো, কে মার্ডার করে জানো, কে মার্ডার করে দেখেছো, কে মার্ডার করে জানো। কিন্তু মুসা নবী কেউ জিজ্ঞাসা করছে না। জানো ফেরাউনের বেটা রাগ খারাপ, কোথায় ঘুষি মারে বসবে, যে আমার বাপের রাজ্য, আবার আমি জিজ্ঞেস করছি মার্ডার করিস কি। কিন্তু আল্লাহর কুদরত জিজ্ঞাসা করলে কি বলতে না বলতে আল্লাহ জানে। এরা হয়তো মিথ্যে কথা বলতো, সত্য কথা বলতো আল্লাহ জানে। তো জিজ্ঞাসা কেউ করেনি, চুপচাপ দাঁড়িয়ে টেনশনে মাথা খারাপ। কি হলো, মারতে গিয়ে ভয় দেখাতে গিয়ে মারা গেল, বিরাট টেনশনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে কাঠ বিক্রি করে, কে সেই উপকার করলে ক্ষতি করে, কাঠ বিক্রি করে আটা কিনে নিয়ে আসছে। দুর্ভিক্ষ সময় তো কিছু চোরকে ধরেছে, এই তুই তো কাঠ বিক্রি ফাউ কাঠ, কিছু আটা দে। ও ফের মুসা নবী ডাক, জবাই, ফের ধরেছে। মুসা নবী রেগে আগুন হয়ে আছে না নাই, টেনশন যে মানুষ মরে গেছে। বলছে তুই যদি ভালো লোক হতিস, সকাল বিকাল লোকে তো ধরতো না, যা হাঁট চলে যা, যা চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, সমস্ত ফৌরি জেনে নিয়েছে না যায়নি। তাহলে দেখো, এর বাঁচালো কাঠ বিক্রি করার জন্য, আরেকজন মার্ডার হয়ে গেল,
আরে মারলে আসছে আর বলছে সকালে মার্ডার করে ভাই হয়ে গেছে। হায় রে হায়, ওই যে প্রহরীরা ধাওয়া করেছে মুসা নবীর পিছনে, মুসা নবী দৌড় দিল রে, ডাইরেক্ট চলে গেল 70-72 কিলোমিটার দূরে জঙ্গলে, ওই জনমের মতো মিশা ছাড়া হয়ে গেল। আসলে কি হবে? শিরচ্ছেদ। মিশরে আসলে শিরচ্ছেদ। ফেরাউনের ঘোষণা হয়ে গেল যে মুসা যদি কোনোদিন ঢোকে মাথা কেটে নেওয়া হবে। দেখেন তত্ত্ব। মুসা নবী চলে গেলেন জঙ্গলে, কোনো মানুষ নাই, কোনো কেউ কারু দেখা যায় না। হঠাৎ করে দেখা যাচ্ছে গভীর জঙ্গলের মাঝখানে একটা বিশ্ব সুন্দরী নারী, একবার ঝকমক ঝকমক করছে। আর একটা জন ছেলে 40 বছর বয়স, একটা জন মেয়ে সামনাসামনি দেখা হয়েছে। এইবারে মুসা নবী আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়েছে, গিয়ে বলছে বোন, এই গভীর জঙ্গলে তুমি একা কি করো? মেয়েটা বলছে ভাইজান, আমি নারী বেগানা, কোন পুরুষের সঙ্গে চলি না। আমি এই জঙ্গলে একা আসি, একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই। মুসা নবী দেখলেন এত সুন্দর মেয়ে, চাঁদের মতো চেহারা। বলল বোন, একটা কথা বলবো, আমার গায়ে প্রচন্ড ক্ষমতা, আমার গায়ে প্রচন্ড ক্ষমতা, যদি অনুমতি পাই তাহলে বকরিগুলো একটু পানি পান করাই, তোমার কষ্ট হবে? মেয়েটা বলছে ভাইজান, যদি আপনি খুশি হন বকরি পানি পান করিয়ে করান। বকরি পানি পান করিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বকরির পানি পান করানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের ঢালে গিয়ে বসে পড়েছে। মেয়েটা মুসা নবী কোনো কথা জিজ্ঞাসা করেনি, কোথায় বাড়ি জিজ্ঞাসা করেনি, কখন এসেছো জিজ্ঞাসা করেনি, কি নাম জিজ্ঞাসা করলেন না। বকরিগুলো নিয়ে বাড়ি চলে গেল। আমাদের ঘরে মেয়ে ছেলে ভুল হলে কি করতো, যে ভাই তোমার এত সুন্দর দেখতে, ফোন নাম্বারটা তাড়াতাড়ি দাও, তোমার বংশের ধ্বংস করবো আমি। ও ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটার কোনো কথা বলেনি। মুসা নবী একটা কথা ভাবছে, নিশ্চয়ই আশপাশে কোন শহর বা নগর আছে, মেয়েটা তো বাড়ি যাবে, কোন গ্রাম ট্রাম আছে। মেয়েটা বাড়ি চলে গেল। ওই মেয়েটার আব্বার নাম হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়েটার আব্বার নাম কি? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। আমাদের মতো ভুগড়ু মিটবে, ফোন নাম্বার চাই, নবীর মেয়ে। আর এদিকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি আছে রে। শুআয়ব নবীর ঘরের ভিতরে একটা লাঠি আছে। শুআয়ব নবী বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, অপেক্ষায় আছে আমার এই লাঠি মৃত্যুর আগে হাতে তুলে দিতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার তো সময় প্রায় লাগালাগি, মুসা নবী কবে আসবে রে? হালকা পরিচয় হলো, কার সাথে দেখা হলো? মেয়ের সাথে, কথা হয়নি। মেয়েটা বাড়ি গেলেন, বকরিগুলো এক জায়গায় রাখলেন, রেখে বলছে আব্বু গো, জীবনের প্রথম আজকের জঙ্গলে একটা ছেলের সঙ্গে দেখা হলো,
চরিত্র আদর্শ নীতি খুব ভালো। আমার বড় কথা বলেনি, চোখও বার করেনি, নাম জিজ্ঞাসা করেনি, কোথায় বাড়ি বলেনি। আমার দেখে বলল, বোন যদি অনুমতি পাই তাহলে একটু বকরির পানি পান করাই। আমি অনুমতি দিলাম, বকরির পানি পান করালেন। আব্বা জান, ছেলেটা খুব ভালো। আল্লাহর নবী শুআয়ব বললেন, মা ছেলেটা এখন কোথায়? বলছে জঙ্গলে। বলছে মা গো, জঙ্গলে বাঘের ভয়, জঙ্গলে সাপের ভয়, তুমি যাও ওই ছেলেটাকে আমার কাছে ডাকো। হযরতে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজছে কার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। সে তার লাঠি সে বুঝে নেবে ঘরের ভিতরে অনেকগুলো লাঠি আছে। আর যদি অরিজিনাল মূসা না হয়, সেই লাঠি হাত দিতে পারবে না। ওই লাঠি ছেড়ে দিলে সাপ হবে। আর ওই লাঠি মূসা নবীর মুজিজা। ওই লাঠি সাগরে মারবে, রাস্তা তৈরি হবে। ওই লাঠি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। লাঠিটা ছিল 10 হাত লম্বা। আব্বা জানের কথা শুনে সফুরা, হ্যাঁ মেয়েটার নাম সফুরা। মেয়েটার নাম কি জোরে বলেন? সফুরা। সফুরা চলে গেলেন, শুআয়ব নবীর ছোট মেয়ে, নাম সফুরা। সফুরা চলে গেলেন জঙ্গলে। ও ভাবিরা, খালারা, সফুরা জঙ্গলে গিয়ে বলে, ভাইজান আমার আব্বু আপনাকে ডেকেছে। হায় রে হায় মায়েরা। মূসা নবী বললেন, বোন তোমার আব্বু তো আমার চেনে না, তোমার আব্বু তো আমার জানে না, তোমার আব্বু কেন ডেকেছে? বলছে ভাইজান আপনার আদর্শ নীতি চরিত্রের কথা বলেছি, আপনি খুব ভালো ছেলে। আব্বা জান শুনে বলছে, জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, ছেলেটা আমার বাড়ি ডাকো। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, সফুরা সামনে। মূসা নবী বললেন, বোন সফুরা তুমি নারী বেগনা, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। আমি পুরুষ, সামনে যাব কেন? বেটা ছেলে সামনে, মেয়ে ছেলে গেলে একটা কিরম দেখায় না? এই জ্ঞান তো সবার নেই বলে তো বলছে পিছনে। সফুরা বললেন, ভাইজান আপনি তো নতুন, রাস্তা চিনবেন না। মূসা নবী বললেন, বোন রাস্তা চেনার দরকার নাই, পিছনে চলো, ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে? ভাইজান ডান দিকে, ভাইয়া রে বাম দিকে। ভাইরা শুআয়ব নবীর বাড়ি চলে গেলে, গিয়ে দেখছে একটা বুড়ো, চুল পাকা, দাড়ি পাকা, এই মেয়েটার আব্বা। কিন্তু বুড়ো না, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর লাঠি দেওয়ার অপেক্ষায় আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এই লাঠি মূসা নবীকে কে দেবে? শুআয়ব নবী। আর এই লাঠি কে কোথায় ছিল? এই লাঠি ছিল জান্নাতে। আল্লাহ প্রথম আদম নবীকে দিল। আদম নবীর হাত থেকে নবীদের হাত ফেরা হয়ে হয়ে শেষ হাত হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কিতাবে লেখা, শুআয়ব নবী মূসা নবীকে লাঠি পৌঁছে দিয়ে বিদায় নেবে। এটা বলবো না অন্য ঘটনা বলবো? আর একটুখানি বলি নাকি বলে? ভাইজান আমার, ও ভাবিরা, খালারা, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা শুআয়ব নবীর বাড়ি গেলেন। শুআয়ব নবীর চেহারা দেখে লম্বা চওড়া, দেখতে খুব সুন্দর, একবার চাঁদের মতো চেহারা। হযরত নবী শুআয়ব বললেন, বাবু তোমার নাম কি? বলছে আমার নাম মূসা। কি নাম? মূসা। মূসা। বলছে তুমি কি ফেরাউনের কাছে থাকতে? শুনে বুক শুকিয়ে যাবে না ভয়তে? যে লোক ডাইরেক্ট সেই ফেরাউনের নাম বলছি, গোয়েন্দা টান্দা হলো নাকি? মেয়েটা ডেকে দিয়ে এলো, ফাঁসি হয়ে যাবে কোন তার। চুপ করে আছে। বলছে যাই হোক তুমি আমার বাড়ি থাকবে? বলছে জি।
কতদিন? না, আপনি যতদিন বলবেন। বলছে আমার বাড়ি থাকতে গেলে 10 বছর থাকতে হবে। লেখাপড়া করো, লেখাপড়া করো, 10 বছর থাকতে হবে। বলছে আমার এই ঘরের ভিতরে অনেকগুলো লাঠি আছে, এমন একটা লাঠি নেবে 10 বছর বকরি চড়াবে, 10 বছর যেন ভেঙে না যায়, সেরকম একটা মজবুত লাঠি খুঁজে লাও তো বাবু। কোন নবী বলছে? শুআয়ব নবী। আর যদি অরিজিনাল মুসা না হয় তাহলে যে কোনো লাঠি নেবে, ওই লাঠি ছুঁতে পারবে না। কি ফ্যাসাদ থাকে! মুসা নবী ঘরের ভিতরে ঢুকে বলছে এ লাঠিটা ভালো না, এ লাঠিটা ভালো না, এ লাঠিটা তেমন না, এ লাঠিটা তেমন না, এ লাঠি টিকবে না, গাছে বাড়ি মারতে হবে, পাতা ভেঙে বকরির খাওয়াতে হবে, অনেক দিন চলবে। 10 হাত লম্বা লাঠি মুসা নবীর মুজিজা। ওই লাঠিটা ধরে বলতে এইটা অরিজিনাল লাঠি, বহুদিন হবে। ওই লাঠিটা নিয়ে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। হুজুর গো, এই লাঠিটা আমার পছন্দ হয়েছে। ওই লাঠি কোন জায়গার লাঠি? জান্নাতের লাঠি। কোন জায়গার লাঠি? জান্নাতের লাঠি রে। শুআয়ব নবী মুখের দিকে তাকিয়ে খুশিতে বাগ বাগ, আল্লাহ অরিজিনাল মুসা নবীকে আমি পেয়ে গেছি, যার লাঠি সে বুঝে নিয়েছে। জোরে বলো ভাই আমার বাবাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? এই সফুরার সঙ্গে বিয়ে হবে কিছুদিন পরে, দেখেন বিয়ে পড়িয়ে দিচ্ছে একটু পরে। ভাইরা আমার বাবাদের, সফুরার সাথে বিয়ে হবে, এখন বিয়ে হয়নি। বাপ মুসা নবীকে শুআয়ব নবী বললেন, বাবা তুমি যাই তাই ছেলে না, তুমি জামানার নবী হবে, তোমার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী তো বিশ্বাস করে উঠতে পারছে না যে আমি কে, যদি জানতে তাহলে তোমার নবী হবে তো বলতে না, সদ্য মার্ডার করে আসতে হবে। নবুয়ত পাইনি তো, রাগী লোক। আগুন খেয়ে আগুন মুখের ভিতরে ঢুকে দিয়েছিল ফেরাউনের কাছে, সেখান থেকে তোতলা হয়ে গেছে। পিছনে ঘটনা তো অনেক বলিনি, মাঝখান থেকে ধরেছি, কোন একটা কায়দায় পড়ে এখান থেকে ধরলাম। ভাইজান আমার বাবাদের, কেউ যদি এই নারায়ণপুর গ্রামে কারো বাড়ি রাখাল খাটতে আসে, আর নারায়ণপুরে সেই বাড়িওয়ালা যদি বলে, বাবা তুমি একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, ও তো রাখাল বলবে অপমান করার জায়গা পাওনি, আমার অপমান করছো, আমি প্রধানমন্ত্রী, আমি তাহলে স্কুলে পড়বো, কলেজে পড়বো, তবে তো প্রধানমন্ত্রী হবো। আমি গরু চোরাতে এসেছি, মার্ডার কেসের আসামি, ছাগল চোরাতে চাই, প্রধানমন্ত্রী হব? তো যা বলো বলো। ওইভাবে চলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মুসা আমাকে তুমি চেনো না, আমি আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর জান ঠান্ডা হলো, আমি এক নবীর কাছে এসে পড়েছি, ভালো মানুষ নবীর কাছে পড়েছি। যাই হোক, ওই অবস্থায় শুআয়ব নবী বললেন, বাবা মুসা দুটো কথা শুনে নাও, জলে যাও জঙ্গলে যাও, জলে যাও জঙ্গলে যাও, পাহাড়ে যাও পর্বতে যাও, যেখানে যাবে বাবা এই লাঠি হাতছাড়া করবে না। কেন? এই লাঠি তোমার রাত দিন 24 ঘন্টা সঙ্গে রাখতে হবে। মুসা নবী বলিনি, শুআয়ব নবী বলিনি, এই লাঠি তোমার মুজিজা বলবে না অতদিন যতদিন না নবুয়ত পাবে। যিনি লাঠি দিয়েছেন তিনি বলে দেবেন এইটা মুজিজা। তাই সেদিন যেদিন নবুয়ত পাবে সেই দিন লাঠির বিষয় আল্লাহ নিজে জানিয়ে দেবে, তার আগে জানে না, জানে না, জানে না। মাঝখানে একটা ঘটনা ঘটবে, মুসা নবী বুঝতে পারবে না। শুআয়ব নবী বললেন, বাবা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাবে লাঠি হাতছাড়া করবে না।
দেখা যায়, ওই পাহাড়ে জীবনে কোনোদিন যাবে না। ও বাবা মুসা, ওই পাহাড়ে যে যায় সে আর বেঁচে ফেরে না। উট যাক, গরু যাক, ছাগল যাক, দুম্বা যাক, ভেড়া যাক, মানুষ যাক, যাবে আর মরবে, যাবে আর মরবে। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? মুসা নবী কি নবী? এখনো নবী, এখনো নবী হয়নি। সব নবী নবী, নবীর কথা সত্য। আর গায়ে একবারে গরম রক্ত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি নিয়ে পাহাড়ে যায়, জঙ্গলে যায়, আর ওই পাহাড়টার দিকে তাকায়, কি আছে এই পাহাড়ে? লাঠি তো হাতে, যাব না কি করব? মানে ঘাড় রক্ত তো টকবক করে ফুটছে, জন ছেলে তো। আচ্ছা আপনাদের মনে কি হয়, যাবে কি? ঠিক বলেছেন, লোক বুঝতে পেরেছে যাবে, রাগী লোক তো যাবে। কিন্তু কিতাবে লেখা জোর করে যায়নি। বকরি চড়াচ্ছিল, অধিকাংশ সময় মনে হয় পাহাড়ে কি আছে, গেলে কি হবে, যে যায় সে ফেরে না। এই করতে করতে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। হঠাৎ করে একদল বকরি সাঁ করে দৌড় মারলো পাহাড়ের দিকে। আর এই বকরিগুলো আটকাতে গেছে যখন, এদিক দিয়ে দৌড় মারছে, এদিকে একবার যায়, এদিকে একবার যায়। এই করতে করতে সব বকরিগুলো পাহাড়ে চলে যায়। মুসা নবী বলছে, রে যাস না রে, বাজবি না। সব বকরি পাহাড়ে চলে গেল। মুসা নবী দৌড়ে 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 হাঁপিয়ে গেছে, কিতাবে লেখা আছে হাঁপিয়ে গেছে, দম হয়ে গেছে। লাঠি হাতে করে নিয়ে পাহাড়ের ঢালে একটু দম নিচ্ছিল, দম, ঠান্ডা হাওয়ায় দম নিচ্ছিল। হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আর ওই পাহাড়ে যে যায় সে ফেরে না। বকরি গেলে ফিরবে না, উট গেলে ফিরবে না, দুম্বা গেলে ফিরবে না, ছাগল গেলে ফিরবে না, মানুষ গেলেও ফেরে না। ও মুসা বাবা, জীবনে কোনোদিন ওই পাহাড়ে যেও না। এটা কার কথা? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসা নবী কি দমলি, তারপর কে কথা আসে দেখা যায়, লাঠি তো হাতে আছে, দমলি যে একটু ঘুমিয়ে পড়ে, ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়েছে। আর যে গিলেলায় সবার, সেই পাহাড়ের গুহায় একটা থাকতো বিরাট বড় অজগর সাপ। সে আসবে, যা পাহাড়ে থাকবে সব গিলে নেবে। এখন প্রথম মুসা নবীর গিলবে, গর্ত থেকে বেরিয়ে দেখে একটা মানুষ, তাকে দেখছি বিশাল বকরি ভরা, আজ গুছিয়ে খাবো। সব সাপের বাপের নাম মুসা নবীর লাঠি। এই জন্য নবী শোয়েব বলেছে, বাবা মুসা চলে যাও, জঙ্গলে যাও, লাঠি হাত ছাড়া করবে না। এইবারে লাঠি হাতে আছে, ঘুমিয়ে যখন পড়েছে, লাঠি হাতে মুঠ থাকবে না মুঠ খুলে যাবে, খুলে যাবে। দেখেন মোবাইল দেখতে দেখতে যখন ঘুমিয়ে যায়, মোবাইল এরকম থাকে না, পড়ে যায়, পড়ে যায়, ঘুমিয়ে পড়লে পড়ে যাবে। মুসা নবী হালকা ঘুমিয়ে পড়েছে, আর ওর অজগর সাপ উঠে হাঁ করেছে। মুসা নবীর হাতের লাঠি সাঁ করে হাতের উপরে উঠে সাঁ সাঁ করে ঘুরছে। সাপ বলছে, মানুষ নাই, জন নাই, লাঠি ঘোরে কেন? তোমার টাক ফাটাবে বলে। ভাইরা আমার, বাবাজিরা, এইবারে লাঠি ঘুরছে বো বো করে। মুসা নবী শুয়ে আছে, হাতের লাঠি উঠে সাঁ করে ঘুরে চা করে যখন মাথায় পড়েছে, একেবারে ও ভিমরি খেয়ে পড়েছে যে মারে লাঠি, তো একই লাঠি, আমার আলাদা মার। ওই লাঠির মার পরস্পর যখন মারছে, কিতাবে লেখা মাথার তালু থেকে নিয়ে লেজ পর্যন্ত কুচে ধুলো করে দিয়েছে। সাপ মরে পড়ে আছে, মুসা নবীর হাতের লাঠি হাতে এসে গেছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। মুসা নবী দেখছে বকরিগুলো সব তো আছে, আমার তো কিচ্ছু হয়নি, হাতে তো লাঠি, কিন্তু লাঠি এর আগে ধুলো করে দিয়েছে, আমার হাতে তো লাঠি কিচ্ছু হয়নি। যাই হোক, দেখি উঠে দেখছে, বাপরে বাপ, কত বড় সাপ!
সাপ দেখে তো আমি শুইনি, এ সাপ কোথায় ছিল? মারলো বাকে, যা হয় হোক, ভাবতো ভালো না, সবে একটা সাপ দেখা গেছে, তাও আবার আচমকা মরা সাপ, এর আগে ছিল না। মুসা নবী সাপের দিকে তাকিয়ে দেখে লাঠি মেরে ফাটিয়ে দেওয়া দাগ, মাথা থেকে লেজ পর্যন্ত। তাড়াতাড়ি করে উঠে লাঠিখানা নিয়ে বকরিগুলো তাড়া করেছে, বকরিগুলো কিছু হয়নি। বাড়িতে নিয়ে গিয়ে বললেন, হুজুর একটা কথা বলবো। বলে কি? বলছে পাহাড়ে যেতে আপনি নিষেধ করেছিলেন। বলছে জি। তো পাহাড়ে নাকি গিয়েছিল? বলছে হ্যাঁ আমি যাইনি, কিন্তু যেতে বাধ্য হয়েছি। কারণ? বলছে বকরি উঠে দৌড় মারলো, আর আমি বকরি ঠেকাতে গিয়েছি। আবার এদিক দিয়ে বকরি দৌড় মারে, এদিকে যখন যাই এদিক দিয়ে কিছু উঠে যায়, আবার এদিকে যখন আসি ওদিক দিয়ে কিছু উঠে যায়। এই করে করে বকরি চলে গেল, আমি দাঁড়িয়ে আবার বকরি সব খেয়ে নেবে। টেনশনে মাথা গরম হয়ে গেল, কি করি কি করি কি করি, যাই, হাতে তো লাঠি আছে। হুজুর গো, আমি যাওয়ার পরে বসেছিলাম, বসে থাকতে থাকতে হালকা ঘুমিয়ে পড়েছি। সোয়াইব নবী বলল তারপর কি হলো? বলছে ঘুম থেকে উঠে দেখলাম মাথার ধারে বিরাট বড় এক অজগর মরে পড়ে রয়েছে, বকরির কিছু হয়নি। সোয়াইব নবী বলল বকরি সাপটা মরে পড়ে আছে, তুমি যখন গিয়েছিলে পাহাড়ে তখন কি সাপ ছিল? বলে না। সোয়াইব নবী বুঝতে পেরেছে মুসা নবীর মুজিজা লাঠি মুসা নবীকে গার্ড করেছে, মুসা নবীর হেফাজত করবে ওই লাঠি। পাহাড়ে হেফাজত করবে, সাপের হাত থেকে হেফাজত করবে, সিংহ বাঘের হাত থেকে হেফাজত করবে, ফেরাউন বৌমান তাড়া করবি, দরিয়ায় রাস্তা তৈরি করে দেবে। এই মুজিজার লাঠি তোমার ওই সাপ মেরে দিয়েছে। এখন তো বলিনি, মুসা নবীকে বললেন, নবী শুআয়ব আলাইহিস সালাম, বাবা মুসা সাপটা মরা তুমি যাবার সময় দেখেছিলে? বলে না। ঘুম থেকে উঠে দেখছো মরা? বলে হ্যাঁ। বলছে সাপের গায়ে কিছু দাগ আছে? বলছে হুজুর গো, শুধু লাঠি মারা দাগ। বলছে তোমার লাঠি? বলছে আমার লাঠি হাতে ছিল। লাঠি হাতে ছিল? বলছে হাতে তো ছিল। ঘুমিয়ে পড়েছিলে? বলছে হ্যাঁ। যাই হোক বাবা মুসা, তুমি এইবারে ওই পাহাড়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তবে কথা মাথায় রেখো জল জঙ্গলে পাহাড়ে পর্বতে রাতে দিনে 24 ঘন্টা যেখানে যাবে লাঠি সাথে রাখবে, লাঠি হাতছাড়া করা যাবে না। যত বিপদ আপদ আসবে লাঠি হেফাজত করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না লোক সাঙ্গা আছে, একবার জোরে 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 লা ইলাহা। তোমারও পাওয়ারি আশা এমন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন, আরে জোরে বলেন। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, এই গরিবেরই আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। এই গরিবেরই আরজি
শোনো মোরে খবি দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আচ্ছা পেশাব করতে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন কেউ যদি একজন উঠে গেছে আমার জানটা গুলুর করে যে আমার আজকে খারাপ লাগছে নাকি চলে যাচ্ছে কেন বিশ্বাস করুন কষ্ট হয় এত কষ্ট করে ওয়াজ করব লোক যদি ভালো না লাগে যে ওয়াজ না আপনার খুব বাজে লাগছে কি এবার বিয়ে হবে বিয়েটা দিয়ে অন্য জায়গায় যাই নাকি বলেন এবার বিয়ে হবে এক জায়গায় আসে দুই মানে মুসা নবী চাঁদের মতো চেহারা জল জল করছে মেয়েটাও নবীর মেয়ে সেও জল জল করছে মুসা নবী শোয়েব নবী দেখলো যে অরিজিনাল মুসা এতে কোনো সন্দেহ লাঠি পেয়ে গেছে অরিজিনাল মুসা তা আমার সবুরাও শায়না হয়ে গেছে আর মুসা আমার কাছে এসে গেছে যেহেতু বিয়ে দিয়ে দিই সুবহানাল্লাহ বলে বিয়ে দিল জামার কিছু দেওয়ার দরকার আছে না নাই আমার নবী তোও দিয়েছিল টসক দিক আর মশক দিক আর নামাজের পাটি দিক যাই দিয়েছে তো শোয়েব নবী বলছে ওয়া মুসা মেয়েটা তো বিয়ে দিলাম তা তোমার তো কিছু দিতে হয় কদিন আর আমার বাড়ি থাকবে তুমি এক কাজ করো এবছর যতগুলো বকরির মদ্দা বাচ্চা হবে সবগুলো তোমার মেয়ে বাচ্চা যে কটা হবে আমার ও বাপ হাজার হাজার বকরি জানে মদ্দার কটা হবে হাফ হাফ হলো হাফ আমার হাফ জামার কিন্তু সেই বছরে একটা মেয়ে বাচ্চা হয়নি জোরে বলো এই যে ক্যাসেটে যাচ্ছে পৃথিবীর লোক শুনবে আর আমার কাছে জিজ্ঞাসা করলে মাল মিডিয়াম বার করতে হবে তাই এদিকে হুঁশ রেখে কথা বলছি একটা মদ্দা বা মেয়ে বাচ্চা হয়নি শ্বশুর তো বললো হায় হায় সাংঘাতিক লোক নবুয়ত এখন পাইনি ভাইজান আমার বাবা দিরা রে শোয়েব নবী বললে তো সব নিয়ে নিল কি করবো জবান দিয়েছি তারপরের বছরে বলছে 3 বছর দেবার কথা তারপরের বছরে বলছে বাবা মুসা এবছরে যত মদ্দা বাচ্চা হবে আমার মেয়ে যত হবে তোমার সেই বছরে ও কলিজার টুকরারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যে বছরে যতগুলো মেয়ে বাচ্চা হবে আমার আর মদ্দা বাচ্চাগুলো তোমার সেই বছরে একটা এ বছরে যত মেয়ে বাচ্চা হবে সেইগুলো সব তোমার মদ্দাগুলো আমার কারণ জামাই 1 বছর মদ্দা সব দিয়ে নিয়েছে এ বছরে যত মেয়ে বাচ্চা হবে জামাই নেবে আর মদ্দাগুলো সব আমি নেব সেই বছরে একটা মদ্দা হয়নি সবগুলো মেয়েরে শোয়েব নবী কথা দিয়েছে 3 বছর দেব এইবারে শেষ বছরে বলল মেয়ে মদ্দা সব আমার মেয়ে মদ্দা সব আমার তাহলে মুসা নবী বলছে আব্বা মেয়ে মদ্দা যদি সব তোমার হয় তাহলে আমার কি বলছে যে কটার কপাল চিতে হবে তোমার মানে কপাল সাদা হয় না মাঝে মাঝে আর শোয়েব নবী জানে কপাল সাদা কটা হয় দুটো কি নাও হতে পারে কিতাবে লেখা সে বছরে মেয়ে মদ্দা যে কটা হয়েছে সব কটার কপাল চিতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর সব কটার কপাল চিতে শোয়েব নবী দেখছে শেষ করে ফেললো সব নিয়ে নিল প্রথম বছরে মদ্দা নিল দ্বিতীয় বছরে মেয়ে নিল এবছরে মেয়ে মদ্দা আমি লব কপাল চিতে কোটা জামাই নেবে কিন্তু মেয়েরও কপাল চিতে মদ্দারও কপাল চিতে ও বাবা মুসা সব তো তুমি নিয়ে নিলে গিন্নিও তোমার হয়ে গেল আমার মেয়ে
পেটেও সন্তান এসে গেল, তুমি এইবারে অনেক টাকার মালিক হয়ে গেল, চলে যাও। বললো ঠিক আছে, টাকার অভাব নাই, বহুত বকরির মালিক হয়ে গেছে। এইবারে গিন্নির পেটে বাচ্চা, হঠাৎ করে এক পাহাড়ের ধারে গিয়ে পেটে ব্যথা শুরু হয়ে গেল, প্রসব যন্ত্রণা শুরু। স্ত্রী বলছে স্বামিনী, বকরিগুলো জায়গায় রাখেন, ওই যে একটু দূরে চলে যান, একটু আগুনের ব্যবস্থা করেন, হালকা হাওয়া হচ্ছে, পিট পিট করে বর্ষা পড়ছে, হালকা হাওয়া হেঁকেছে, ঠান্ডা হাওয়া, একটু আগুনের ব্যবস্থা করুন। মুসা নবী বলল ঠিক আছে। বাইরে বেরিয়ে দেখতে পায় পাহাড়ের উপরে পিট পিট করে আগুন জ্বলছে, ওটা আগুন না, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি। জোরে বলো। স্ত্রীর টানে দৌড়ে যাচ্ছে, পায়ে আছে জুতো, হঠাৎ করে আগুন বলছে মুসা। এই ভয়তে পাগল হয়ে যাবেন যাবেন, আগুন মুসা বলছে, আগুন কি বলছে? মুসা। আল্লাহ কথা বলা শুরু করে দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে প্রচন্ড কথা বলতে। আগুন বলছে মুসা, কি ব্যাপার? জুতো খোলো, এটা পবিত্র পাহাড়, এই পাহাড়টার নাম কোহেতুর। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়টার নাম কোহেতুর। হাতে কি আছে? লাঠি। শ্বশুর বলেছে বাবা মুসা, চলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে পর্বতে যাও, লাঠি হাত ছাড়া করো না। জওয়ান ছিল তো, হাতে লাঠি, 50 বছর কমপ্লিট। কত বছর? 50 বছর কমপ্লিট। এখনকার 50 বছর বুড়ো, তখন 50 মানে আলাদা ব্যাপার। কি তো 50 বছরের তরুণ, লাঠি আছে, যাই, আগুন আনতেই হবে, স্ত্রী মারা যাবে, স্ত্রী মারা যাবে। আল্লাহু আকবার। এই না হলো স্বামী স্ত্রী? বলেন তো, বকরি কোথায় কি কোথায় কোনো ঠিক নেই। স্ত্রী বলেছে আগুন আনো, চলে গেল। আর দুটা স্ত্রী আছে, পেটে বাচ্চা, স্বামী বলছে একটু পানি গরম করে দাও না, একটু ঘুষি দাও। এই বকরির বংশ নাকি? এর দিলে দয়া মায়া কিচ্ছু আছে? হ্যাঁ, মা আয়েশা রান্না করছে, রসুল এসে দেখছে সারাদিন কাজ করে আর রান্না করছে। রসুল বলছে আয়েশা তুমি একটুখানি অন্য কাজ করো, আমি উনুনে জাল দিয়ে দেই, সবজি বাকি আছে কুটতে, আমি আলু কুটে দেই, আমি পেঁয়াজ কুচে দেই, আমি গোশ কুটে দেই, আমি থালা বাসনগুলো মেজে দেই। এত কাজ তুমি কখন করবে? তাহলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না বাড়বে না? আর এই স্বামী এসে দেখছে রান্না করছে, সবার কানে সরম, কেন 12:30 সময় রান্না করছি, এই লাঠি লাই, এতে মহব্বত বাড়বে না কমবে? কমবে। এবার রাতের বেলা শুয়েছে, গিয়ে পাশে শুয়েছে, বলছে ঘুরে শুয়েছ কেন? বলছে একদম আলাপ করবো না আমার সাথে। এরা হয় না, এই খুব গন্ডগোল। মুসা নবী দেখেন কি অবস্থা, আগুন আনতে যাচ্ছে, আগুন আনতে গিয়ে এইবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা, আগুন কি বলছে? মুসা। মুসা নবী বলছে আপনি কে? সেই আগুন, আগুনের তাজাল্লি থেকে সব ভুলে গেছে। কি মানে আল্লাহর নূরের তাজাল্লি, রোশনি। বলছে আমি তোমার রব। কি ব্যাপার? বলছে আমি আল্লাহ পাক, আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার নবুয়ত দেব। তুমি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ে গেলেন যে আল্লাহ পাক নবুয়ত দেবেন, আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর থেকে বলছে তোমার হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে ওটা কি? কলা ইয়াসা, এ হাতে ওটা কি? কলিজার টুকরা ভাইরা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার লাঠি, আমার লাঠি। সত্যি ঠিক বলেছে, কার লাঠি? আমার লাঠি। দিয়েছে আল্লাহ, সৌর দিয়েছে, ছাগল চড়াতে যে লাঠি, সৌর লাঠি না, এই লাঠি আল্লাহ জান্নাতের লাঠি, আদম নবীকে দিয়েছিল। আদম নবী হাত করা হয়ে শোয়েব নবীর হাতে, শোয়েব নবীর কাছ থেকে নিলে মুসা নবী, মুজিজা চলে গেছে। তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছে যে তোমার লাঠি তুমি কি করো? না আমি বকরি চড়াই, বকরি ওখানে বকরি আছে, এই লাঠি গাছের পাতা টাতা ভাঙি,
বকরি খাওয়াই, বলছো তোমার লাঠি ওই ছেড়ে দাও দিন, মাটি ফেলো, যেই পাহাড়ে ফেলেছে সাপ হয়ে সুবহানাল্লাহ। সমস্যা কি হয়ে গেছে? সাপ। আমি একদিন সাপ নিয়ে ঘুরছিল, বুক শুকিয়ে যাবে না? যাবে না। আল্লাহ বলছে মুসা খবরদার, ওয়ালা তাখাফ সানঈদু আসীরাতাল উলা, খবরদার ভয় করো না। বলছি এ কি বিরাট সাপ। আল্লাহ পাকের কোরআন বলছে খবরদার ভয় করো না, লাঠি ধরো। যেই লাঠি হাত দিয়েছে সঙ্গে সঙ্গে লাঠি সূরাতে লাঠি হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ বললেন মুসা আমি তোমার রব, তোমার নবুয়ত দিলাম, আর এই লাঠি সাধারণ লাঠি না, এই লাঠি তোমার মুজিজা। সুবহানাল্লাহ দেখিয়ে দিল। তো বলছে তাহলে আল্লাহ আমার কাজ কি? বলছে তোমার কাজ এবার ফেরাউনের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? ফেরাউনের কাছে। দেখো যার দেখে করি হয় তার সাথে দেখা হয়। সবচেয়ে ভয় কার দেখে? জোরে বলেন, ফেরাউনের দেখে। আর এদিকে তো মুসা আলাইহিস সালাম তখন বলেন আল্লাহ ঠিক আছে, তো ওই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো জায়গাটা লাইন করে দেন না। কোন জায়গা? ফেরাউনের কাছে যাব না, ফেরাউনের কাছে যাব না। আল্লাহ বলছে আমি তোমার সাহায্য করব, আর লাঠি তোমার মুজিজা, কোনো কথা চলবে না, ওখানে যেতেই হবে, দাওয়াত দিতে, ওর অহংকারের স্বাদ মিটিয়ে দিতে হবে। বলছে গন্ডগোল আছে। কি আছে? মানে কি করেছে? পেলে জবাই করবে। তো যখন আল্লাহ বারবার করে বলছে যেতে হবে, আমি তোমার সাহায্য করব, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, তো ভয় ভাঙে না। শেষ বেশ আল্লাহর কসম কিতাবে লেখা, এ তো ক্যাসেট চলে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলছে কি? বলছে আপনি বারবার বলছেন যে যাব, কিন্তু আমার ভাই একটা আছে তার নাম হারুন, বিরাট শক্তিশালী লোক, আপনি ওরা আমার সঙ্গে পাঠিয়ে দেন, দুই ভাই যাই, যাই দুইবার মতো হোক। তো আল্লাহ বলছে এগুলো নবীদের কাজ। এগুলো কার কাজ? সুবহানাল্লাহ বলেন না, কার কাজ? কার কাজ? নবীদের কাজ। আমি তোমার নবুয়ত দিয়েছি, তুমি নবী, তুমি আমার পয়গম্বর, ওখানে চলে যাও। বলছে আল্লাহ ওখানে গন্ডগোল আছে। আর একটা কথা বলবো? আল্লাহ বলছে বলো। বলছে আপনি তো সব পারেন, নবীদের কাজ যেই তো, তাহলে আমার ভাইয়ের নবুয়ত দিয়ে দেন, দুই ভাই নবী একসঙ্গে যাই। কথা বুঝলেন? আমার আল্লাহ বলে ঠিক আছে, বিরাট ভয় লাগছে, তো যা তোর ভাই হারুনকে আমি আল্লাহ নবী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তোর ভাই হারুনকে আমি আল্লাহ নবুয়ত দিলাম। কলিজার টুকরা ভাইয়েরা, এইবারে বিরাট মজার ব্যাপার, কিন্তু রাত তো আস্তে আস্তে বিশাল, রাত ভারী হয়ে গেল। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এইবারে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে, সঙ্গে হারুন আলাইহিস সালাম যাবে। দুই ভাইয়ের নবুয়ত দিলেন কে? আমার আল্লাহ। ওখানে গিয়ে জাদুই যুদ্ধ হবে, ফেরাউনের সাথে টক্কর হবে। মুসা নবীর লাঠি সব জাদু গিলে নেবে, সিংহ বাঘ গিলে নেবে, সাপ সব গিলে নেবে, ওদের দেখে চোখ নীল হয়ে যাবে। হায় রে কি লাঠি তো না, অন্য জিনিস। একটা লাঠি এত সাপ খায় কি করে? কি করা যাবে, কি করা যাবে? ও মুসলমানের বেটারা, ফেরাউন বলল এ কি অবস্থা, এ তো শেষ করে ফেলবে। ও আমার পরি পাহারাদাররা, তোমরা সবাই এক জায়গায় হও, ঘেরাও করো মুসা আর হারুনের আর লোক লস্করের, জবাই করব রে, মার্ডার করে দেব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইবারে ভয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে সামনে বিরাট সাগর পড়লো, সাগরের পাড়ে গিয়ে বলছে আল্লাহ এইবার কি করব?
বারবার করে বলছিলাম যে ফেসে যাও, হলো তো? আল্লাহ বলছে আমি নবুয়ত দেওয়ার সময় কি বললাম, এটা তোমার লাঠি না, এটা আমার মুজিজা। তুমি দেখলে ফার্স্টে সাপ হয়েছিল, হাত দিলে আবার সুরাতে লাঠি হয়ে গেল। তোমার হাতে তো লাঠি, বলে হ্যাঁ। বলছে দরিয়ায় মারো, আমি আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দেব, যেটাই খুশি চলে যাবে। ও যখন যাবে ওর 12টা বেজে যাবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক লস্কর দেখে দরিয়া লাঠি মেরেছে। আল্লাহর নবীর মুজিজা, ওই দরিয়ায় আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে। একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। বুদ্ধি আপনারা জানেন, জানেন না তা না, জানেন তো। যদি কেউ না জেনে থাকেন শিখেলেন, মায়েরা আপনারাও শিখেলেন। কেউ যদি সুলুক টুলুক বলে, চুটকি চুটকি বলে, আপনারা বলবেন যে আমি একটা মানে ইসলাম ধর্মের একটা কথা বলছি, কই বলতো? পৃথিবীর জমিনে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পড়বে না, পড়বে না, পড়বে না? আপনারা বলেন, আমার সঙ্গে বলেন। পৃথিবীর জমিনে বলেন একবার সূর্যের আলো এক জায়গায় পড়েছিল আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পড়বে না, পড়বে না, পড়বে না। বলবেন ওই সাগরের রাস্তা, মুসা নবী যে সাগরে লাঠি মেরেছিল, ওই লাঠি মারার পরে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, সেই রাস্তায় সূর্যের আলো পড়েছিল। মুসা নবী পার হয়ে গেল, দরিয়ার পানি সমান হয়ে গেল, কিয়ামত হবে আর ও জায়গায় সূর্যের তাপ পড়বে না। মনে থাকবে? কি বলেন দেখি একবার? বললেন যে মনে থাকবে, কি একটা বলে, কি বললাম আপনারা শুনতে পাননি? বলো একবার, বলো। তুমি শুনতে পাওনি? আপনি ফেঁসে গেলেন। পৃথিবীর জমিনে কোন জায়গায় একবার সূর্যের তাপ পড়েছিল আর কিয়ামত পর্যন্ত পড়বে না, এই সেটা কোন জায়গা? ওই সাগরে, নীল নদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার লাঠি মেরেছিল, রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, তখন সূর্যের আলো পড়েছিল। মুসা নবী চলে গেল, দরিয়ার পানি সমান হয়ে গেল, আর জীবনে কোনোদিন ওই রাস্তায় সূর্যের তাপ পড়বে না। এটা মনে করে নেবেন। তাহলে একটা ইসলামের ইতিহাস জানা হলো, লোক শুনে অবাক হয়ে গেল। আর না তো বলবে ধুলো ধুসকুড়ি পাশায় ফুসকুড়ি, কি বলতেন? তা বলতো উঠছে, ও আর কে না জানে। উল্টো পাল্টা না বলে এরকম বলবেন যে কোন নবীর চোখ নীল বলতো? বলবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। কোন নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছে বলতো? বলবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী 50 বছর পরে নবুয়ত পেয়েছে বলতো? বলবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী শ্বশুর শুআয়ব নবী বলতো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোকানে বসে এরম বুড়বুড় করা যায় না? ধুলো ধস করে উল্টো পাল্টা কথাবার্তা বলছে। একটুখানি চুটকি খানা বাড়ি যায়, হাওয়া জামা গায়, বলছি ও পেঁয়াজ কে না জানে। এরম বলে না, বলে না, দাদু নাতিনে বুড়িমি করে না, করে বলবে 4টে ইমামের নাম বলো তো, বলতে পারলে 10 টাকা দেবো, বলো। তা বলছে বলবো ওই আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4টে ইমাম, লাও 10 টাকা।
বলছে চারটে বড় বড় নবীর নাম বলো। বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে 20 টাকা লোক। আচ্ছা এই চারটে নবী চারটে কিতাবের নাম বলো তো। বলবেন তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, জবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমাদের নবীর পবিত্র কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে ফেরেশতার বড় বড় নাম বলো। বলছে প্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমান জমিনে বড় ফেরেশতা। আর তারপর মিকাইল, তারপর ইসরাফিল, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারটে ফেরেশতা সব কাজ কি হয়ে গেছে না হয়নি? এই ঠিকই বলছে হয়ে গেছে। বাকি আছে না? কোন ফেরেশতার বাকি আছে? হ্যাঁ, এখন কাজে হাত দেয়নি। সুবহানাল্লাহ, সত্যি আপনারা জ্ঞানী মানুষ। কি করে বললেন? আল্লাহর কসম কাজে হাত দেয়নি। আজরাইলের কাজ চলছে না বন্ধ আছে? আজরাইলের কাজ চলছে রানিং। জিবরাইলের কাজ বন্ধ হয়ে গেছে। জিবরাইলের কাজ বন্ধ হয়ে গেছে। আজরাইলের কাজ চলছে, মিকাইলের কাজ চলছে। এই যে মিকাইল হাওয়া ছাড়ছে কে? আল্লাহ বলছে মিকাইল ঠান্ডা হাওয়া দাও, আরাম থেকে পানি দিয়ে বলবো সাঁ করে সেখানে পানি নিয়ে ঢেলে দেবে। তো মিকাইলের কাজ চলছে আর আজরাইলের কাজ চলছে। জিবরাইলের কাজ বন্ধ আছে। ইসরাফিল বাঁশি নিয়ে আল্লাহর আরশে কান ঠেকিয়ে দিয়ে চুপ করে আছে। যে আল্লাহ বলবে ইয়াউমা ইউনফাখু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আমার আল্লাহ পাক যখন বলবেন ফুঁক দাও, সাথে সাথে ফুঁক দেবে। একটা ফুঁকে লাইন ক্লিয়ার হয়ে যাবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, চারটে কিতাবের নাম শুনলেন, চারটে বড় বড় ফেরেশতার নাম শুনলেন, আর চারটে সাহাবীর নাম, চার খলিফার নাম বলেন। 20 টাকা দেবো। বলছো কে না জানে? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরের খলিফা হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরের খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব মুখস্থ করার দরকার আছে না? এই সব যত উল্টো পাল্টা যা বলি গোনা হবে, বাজে কথাবার্তা তাই শিখে নেই। ব্রিটিশ আমলের গল্প বলছি কেন? দোয়া কুনুত বলো না, ও সব জানি না। গরিব মানুষ, গরিব মানুষ গল্প বলতে পারবো? দোয়া কুনুত বলতে পারবো? গরিব মানুষ দোয়া কুনুত না পড়লে তো বেতের নামাজ পড়া যাবে? বলছে কাকা মসজিদে গেছে, দোয়া কুনুত বলো না। বাবা গরিব মানুষ, দোয়া কুনুত জানি না। ছোটবেলাতে খেটে খেটে হাট চূর্ণ হয়ে গেছে। একটা গান বলো, হ্যাঁ তা জানি, গান বলতে পারো 3-4 মুখস্থ। দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আস্তাগফিরুকা মিনকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খায়রুল মুলহিক। বলছে কাকা ভুল হলো। বলছে না, ছোটবেলাতে পড়ে আসছি, তোমার কাছে ভুল। হাঁটো 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 সব লোক। ভুল যদি ধরা হয়, উল্টো পাল্টা কথা বলছে, গালাগালি দিচ্ছে। আমার কলিজার টুকরা, দোয়া কুনুত ওই রকম না। দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। ও ভাবিরা, এইবারে ছোট আমল দেব। ভাবি, যদি জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, আল্লাহতে বিশ্বাস করো, প্রত্যেকদিন একবার করে আলিফ বলো। কি বলবে? আলিফ বলো 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 আলিফ। আল্লাহর কসম 10টা নেকি হয়েছে। কটা নেকি হয়েছে? 10টা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি একবার আলিফ বলে, সাথে সাথে 10টা নেকি পাবে। আর লাম মিম যদি বলা সময় পায়, তাহলে 30টা নেকি তার নামায় আমালে লেখা হবে। আর যদি কাজ, ব্যবসা, এমনি করে জমি জায়গা চাপে, ব্যবসা বাণিজ্য চাপে, খেটে খায় গরিব মানুষ সময়ের অভাবে, যদি প্রত্যেকদিন একবার
করে আলিফ বলে আল্লাহর কসম মাসে 300 নেকি লেখা হবে আর এক মাসে 3 বারং 3600 নেকি আমার ভাবির নামায় আমলে লেখা হবে যদি একবার করে আলিফ বলে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আলিফ তাহলে দুবার আলিফ বলে তো নেকি পেয়েছেন কটা 20টা একবার বললে দুবার বললে 20টা তো সারা দিন একবার বলার সময় পাবেন আমার বাপ কবার বলবেন একবার বললে কটা নাকি হবে 10টা মাসে 300 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে আমার মায়েদের বলছি বোনেদের বলছি একবার করে আলিফ বলবেন আর যদি কোন ভাবি কোন মুরব্বি চায় আমার ছেলে সাপে না কামড়াক অ্যাক্সিডেন্ট না হোক টোটো চাপা না পড়ুক লরির তলায় না যাক আমার ছেলে ভালোভাবে স্কুলে যাবে ভালোভাবে আসবে ভালোভাবে বাজারে যাবে ভালোভাবে আসবে ভালোভাবে কলকাতায় যাবে ভালোভাবে বাড়ি আসবে তাহলে জ্ঞানগম্যি যদি ভালো হয় ভাবি গো আল্লাহর নবীকে যদি বিশ্বাস হয় আল্লাহর রাসূলকে যদি সত্য জানো কিতাবে লেখা আছে যদি কোনো মা যদি কোনো বাপ তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বলে দেয় বলো সোনা বলো কি বলবো মা সোনা বলবে মা কি বলবো মা মা বলবে বলো সোনা বিসমিল্লাহি বাচ্চা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বাচ্চা বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ মা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাচ্চা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও ভাবি রে আল্লাহর কসম আপনার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায় আর পুকুরে পড়বে না টোটোর তলায় যাবে না লরি অ্যাক্সিডেন্ট হবে না সাপে দংশন করবে না অটো উল্টে ভাঙবে না কে বলেছে কে ও কলিজার টুকরারা আল্লাহর কসম আপনার বাচ্চা আমার আল্লাহর জিম্মায় চলে গেছে আমি আপনাদের কাছে বিচার দিলাম বলেন টোটো অটো লরির ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি জোরে বলে এটা সব সময় বাচ্চাদের বলে স্কুলে পাঠাই কি আমরা গান বলতে বলতে টোটে তুলে দিতে 15 মিনিট পর খবর আসছে তোমার ছেলে পুকুরে পড়ে মরে গেছে কারুর কাছে যায়নি তো ওইভাবে ছেড়ে ছেড়ে সেই জন্য গ্যারান্টি 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 বাচ্চাদের এই সাইজের বাচ্চা 4 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা ঘটবু চৌমাথা ছেড়ে ছেড়ে দা পেরে চলে যা যদি আল্লাহর জিম্মায় দেন কোন গাড়ির ক্ষমতা নেই অ্যাক্সিডেন্ট করে আর যেদিন অ্যাক্সিডেন্ট হবে মারও বলতে মনে থাকবে না ছেলেরও পড়তে মনে থাকবে না কি করবেন আজ থেকে শপথ করুন শুধু বাচ্চা কেন বুড়ো বুড়ি যদি আফগানিস্তানে যায় আর যদি বাড়িতে বলে যায় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাস্তায় গাড়ি পেয়ে যাবে নৌকা নাই নৌকা পেয়ে যাবে টাকা নাই টাকার খবর হবে গাড়ি নাই গাড়ি পেয়ে যাবে লোক পায় না জিজ্ঞাসা করবে লোক পেয়ে যাবে বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন বান্দার হয়ে যাবে ফাজকুরুন আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দোয়াটা কি শিখলেন ভাবি টোটোয় তোলার আগে খিচড়ি স্কুলে পাঠানোর আগে ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে হাই স্কুলে পাঠানোর আগে পার বাচ্চায় 6-7 দিন বাচ্চাকে বলিয়ে দেন বাচ্চারা আপনি মুখস্থ হয়ে যাবে এবার আপনার আর বলতে হবে না ছেলে যখন স্কুলেতে যাবে কুটুম বাড়ি যাবে কলকাতাতে যাবে ও মা সোনা চাঁদ ভাবিরা শুধু একবার মুখ দিয়ে জিজ্ঞাসা করে নেবেন করছি সেই দোয়াটা বলো দেখি শুনি শোনা বলছো মা সেই বিসমিল্লাহটা বলো হ্যাঁ বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু এইটা তো মা বলছে হ্যাঁ বলো 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 বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মা এইটা বলে হ্যাঁ যাও চলে যাও বলছে মা রাস্তায় খুব লরি পারে চলে যাও ঘুমিয়ে পড়ি ও ভাবি তুমি শুয়ে পড়ে পাকা ছেড়ে দাও তোমার টেনশন নাই তোমার বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে ভালোভাবে যাবে ভালোভাবে আসবে কোনো ক্ষতি হবে না হবে না হবে না জোরে বলুন আরো জোরে বলেন দোয়াটা আমার সঙ্গে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু
আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলকাতায় যখন যাবেন আপনারা, নবীর মেম্বারে কথা দিচ্ছি, একবার পড়ে দেখবেন। যেখানে গাড়ি নেই গাড়ি পাবেন, লোক নেই লোক পেয়ে যাবেন, খাবার নেই খাবার পেয়ে যাবেন। সব ব্যবস্থা করবে কে? আপনি কার জিম্মায় চলে গেছেন? আল্লাহর জিম্মায়। সবাই আল্লাহর জিম্মায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ও বাপ, দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। আর আমি আপনাদের বেশি কষ্ট দেব না, আমার রাজে রাগ করবেন না। শেষ কথা বলে যাই, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে আবার অন্য জায়গা প্রেম করে। তাহলে খুব তাড়াতাড়ি ভিক্ষার ঝুলি হাতে পাবে। তোমার লরি, তোমার 4 চাকা, তোমার মোটর বাইক সব বিক্রি হয়ে যাবে। শেষের বেলা দোকান বিক্রি হবে। তাই কেউ যদি ভিক্ষা করে খেতে চায়, স্ত্রী থাকতে সে যেন প্রেম করা শুরু করে দেয়। এই বহু যুবক আছে না নাই, গিন্নি আছে ফের ভালোবাসা করছে, কারণ এই কি পাগল নাকি? হ্যাঁ না, আমার গিন্নির সেরকম গঠন টঠন ভালো না। তোর গিন্নির গঠন ভালো না, তোর গিন্নির ভালো ভালো সাবান মাখা মুখি মাখা দে, নাড়া কেটে আর মাটি গুই করতে শেষ করে দিয়েছে। আর যাদের দিকে তাকাচ্ছে তার মুখে মলম দিচ্ছে 1,500 টাকা দাম, পায়ে 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 মাখছে 2,500 টাকা দাম, যে তেল মাখছে 1.5 ঘন্টা গাতে বাস বেরোচ্ছে। আর তোমার গিন্নি গোল করে এসে শুয়েছে। তুমি আর এর দেখে বলছো তুই আসে, আমার ওইরকম রাখ, আমি সেই হয়ে যাবো। কথা ঠিক না ভুল? এই যেমন যেমন মানে রুহ তেমন ফেরেশতা। 2 লোকে শুয়েছে শীতের সময়, এও মানে একরকম ও একরকম। আবার ফতোয়া শুনছে, গিন্নি তুমি শোনো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ যখন পানি খেতেন, মায়েশা সেই জায়গায় মুখ দিতেন। মায়েশা যে জায়গায় মুখ দিতেন, নবী সেই জায়গায় মুখ দিতেন। কি মহব্বত ছিল। আর তুমি আমার দেখে এরকম করো কেন? নবী বললেন, প্রত্যেকদিন 5 বার করে দাঁত মাজো। আল্লাহর কসম। কবার বলেছে? জোরে বলে। 5 বার। 5 বার দাঁত মাজলে কি হবে? হাড় মজবুত হবে, দাঁত শক্ত হবে, মুখের দুর্গন্ধ সরে যাবে। 5 বার দাঁত মাজলে হাদিস কোথায়? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতা শাহীদিন। একবারে 100 শহীদানের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। প্রত্যেকদিন 5 ওয়াক্তই 5 বার, 5 ওয়াক্তই 5 বার। কবার? 5 ওয়াক্তই 5 বার। এমন লোক আছে বছরে একবারও দাঁত মাজে না। আছে না? তোমার দিকে ঘুরে মুখ শুয়ে আর হাটল করে। এই জন্য অধিকাংশ স্বামী স্ত্রী ঝগড়া হয়। এও নোংরা সেও নোংরা। দুটাটা স্বামী আছে, দাঁত তো মাজার দূরের কথা, সপ্তাহ পর সপ্তাহ পাদ হয়ে যায়, লেপ কম্বল ছিঁড়ে একাকার করছে। আছে না নাই? হ্যাঁ, লেপ শুধু মনে হচ্ছে যেন লেপে ছুরি মারছে। আল্লাহু আকবার। আর ওই পা যদি কোনো মানুষের গায়ে লাগে, সঙ্গে সঙ্গে চেয়ে আমার রক্ত বার হবে। মনে করো যে পায়ে ছুরি বেঁধে শুয়ে না, খেলবো যে লাগছে খেলিয়ে যাচ্ছে। তোমাদের স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে। আর রাসূলুল্লাহ টোটাল বডি ওয়াশ, আল্লাহর কসম, পায়খানা বাস, পেশাব ছিল ঔষধ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।